অফের সময় নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জন। বুধবার 24 জুলাই কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় সুরিয়া এয়ারলাইন্সে একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানকার একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সকাল 11টায়। জানা গেছে, পোখারাগ্রামী বিমানটিতে ক্রু সদস্য সহ মোট 19 জন আরোহী ছিলেন। তবে সবচেয়ে বেশি বিস্ময়ের ব্যাপার, এত বড় দুর্ঘটনার পরও প্রাণে বেঁচে গেলেন বিমানটির একমাত্র পাইলট। ইতিমধ্যেই সেই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী টিম। সেখানকার একটি সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে খবর। জানা যায়, সুরিয়া এয়ারলাইন্সের বিমানটি টেক অফের সময় হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়ে, ছিটকে যায় রানওয়ে থেকে। বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চালানো হয় উদ্ধার অভিযান। সুরিয়া এয়ারলাইন্স মূলত নেপালের অভ্যন্তরীণ সেক্টরে বিমান পরিষেবা দিয়ে থাকে। উল্লেখ্য, দুর্বল বিমান নিরাপত্তা রেকর্ডের জন্য বারবার সমালোচিত হয়েছে নেপাল। দেশটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল 1992 সালে। তখন একটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এয়ারবাস কাঠমান্ডুর কাছে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। এতে নিহত হন 167 জন যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত বিমানগুলোর বয়স প্রায় 20 বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বহু বছর পুরনো হওয়ায় কারণেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে আগুন লেগে যায় বিমানের ইঞ্জিনে। তাতেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।